নিয়ম সেবা অনুষ্ঠানে গিয়ে কি সেবা করলাম সেটাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে এই ছোট্ট ব্লগের মাধ্যমে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমরা যাব নিয়ম সেবার অনুষ্ঠানে, সেই জন্য ঝটপট আলমারি থেকে জামা কাপড় বার করে গোছাতে আরম্ভ করলাম। জামা কাপড় পরা হয়ে গেলে চুল বেঁধে সুন্দর করে সাজগোজ করে আমি, মেজদি আর মা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম অনুষ্ঠানে যাওয়ার জন্য। এই অনুষ্ঠানটা হয় দামোদর মাস শেষ হয়ে যাবার পরে, কিন্তু এই অনুষ্ঠানটা আগে ক্লাবে হতো, এখন আমাদের পাড়ার এক দাদু দিদা বৈষ্ণব মতে দীক্ষা নিয়েছে, তো তাদের বাড়িতে হয়। দামোদর মাসে প্রতিদিন সকালে হরিনামের দল বেরোয় এবং যাদের যাদের বাড়িতে ডাকা হয় তাদের তাদের বাড়িতে যায়। এই দামোদর মাস শেষ হয়ে যাবার পরের দিনই গপুকে অন্ন সেবা দেওয়া হয় এবং সকল পাড়া প্রতিবেশী ভক্তবিন্দুদেরকেও সেবা করানো হয়। যে দাদু দিদাদের বাড়িতে এই অনুষ্ঠানটা হয় তাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, তো দামোদর মাস শেষ হয়ে যাওয়ার পরের দিনই গপুকে অন্ন সেবা দেয়। তারপরে হাতে কয়েকটা দিন রেখে একটা ভালো দিন দেখে এই অনুষ্ঠানটি বড় করে করা হয়, আর আজকেই সেই নিয়ম সেবার অনুষ্ঠান। গপুকে তো অন্ন সেবা দেওয়া হয়, আরও সাথে অনেক বাবাজি প্রভুরা আসে, তারপরে আমরা পাড়া প্রতিবেশীরা তো আছি। আগে যেহেতু গান হতো, তারপর গান শেষ করে সবাইকে সেবায় বসানো হতো, সেই জন্য দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে যেত। আর এই 2 বছর দেখছি পাঠ হচ্ছে, পাঠ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সবাই সেবা করতেও তাড়াতাড়ি বসে পড়ছে। আমরা তো গিয়ে দেখলাম সবাই সেবা করছে, তার কিছুক্ষণ বাদে আমরাও সেবা করতে বসে পড়েছিলাম। সেবা করতে বসে প্রথমে আমাদের দিয়েছিল অন্নভোগের প্রসাদ, আর ওইটাই খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তারপর দিয়েছিল সাদা ভাত, আর সঙ্গে দিয়েছিল শুক্তো। তো শুক্তো দিয়ে খাওয়া আমার শেষ হতে না হতে দেখি ডাল এসে গেছিলো, আর ডালের সাথে দিয়েছিল ছোট ছোট পাঁপড় ভাজা আর অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। আমার এখনো মনে আছে, যখন আমি ছোট ছিলাম তখন এই অনুষ্ঠানটা ক্লাবে রাতের বেলা হতো আর খিচুড়ি খাওয়ানো হতো। ছোটবেলার কথা মনে পড়লে তখন মনে হয় ওইসব দিনগুলো বেশি আনন্দের আর মজা ছিল। তো যাই হোক, ডাল দিয়ে খাওয়া হয়ে গেলে তারপর ধোকার তরকারি দিয়েছিল। তো শেষ পাতে ছিল টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। তো টমেটো চাটনি আর পাঁপড় ভাজা দিয়ে খেতে খেতে এর মধ্যে দেখে এসে গেল আবার বোঁদে, আর শেষে ছিল পায়েস। সব রান্নাগুলো তো সুন্দর হয়েছিল, আর আজকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি দেখেছি একটা জিনিস লক্ষ্য করে, সব ঠাকুরের পুজোতে প্রসাদগুলো কিন্তু খেতে একটা আলাদা রকমই স্বাদ হয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি, মেজদি আর মা তিনজনে চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।